হাই, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু বুনিয়াদ স্টাডি কেয়ার। সত্যি অনেক দিন পরে তোমাদের সামনে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, কারণ সামনেই পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন হয়ে গেল। সামনে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক। তো সেটাকে বেস করে আমি কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, উইচ উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর এক্সাম। তো চলো দেরি না করে আমরা প্রিভিয়াস ইয়ার 2019-এর ইংলিশ যে পার্টটা ছিল, 30টা কোয়েশ্চেন্স ছিল, সেই 30 কোয়েশ্চেন্সের আনসারগুলো আমরা চটপট করে ফেলি, ঠিক আছে? তো চলো আমাদের সামনে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটাকে নিয়ে একটু আমরা দেখি। এটা কিন্তু হচ্ছে তোমাদের 2019-এর ফার্স্ট যে শিফটটা হয়েছিল সেটার 30টা ইংলিশ কোয়েশ্চেন। তো চলো এখানে যে প্রথম প্রশ্নটা আছে দেখো তোমরা, সেটা হচ্ছে কি, হি ওয়াজ সাকসেসফুল উইদিন 4 days ড্যাশ কমপ্লিটিং দ্য জব। তো এখানে কি করতে হবে, আমাদেরকে একটা প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এখানে কি অপশানে কি আছে, অপশান এতে আছে অন, তারপর হচ্ছে ইন, তারপর হচ্ছে উইথ অ্যান্ড অফ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কমপ্লিটিং, এই যে তোমরা ভার্বটার সাথে আইএনজি দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু কি একটা মানে জিরান্ডের ফর্মে পরিণত করে দিচ্ছে। তাই সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা টু বসাতে পারবে না, আর উইথও বসাতে পারবে না, তোমাদেরকে বসাতে হবে কি ইন। সো ইন উইল বি দি কারেক্ট আনসার। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, কি বলছে এখানে সিনোনেম, এখানে ইটা হবে না, সিনোনেম অফ কমেন্টস। তো আমাদেরকে প্রথমে এই কমেন্টস শব্দটির অর্থ বুঝতে হবে। কমেন্টস মানে কোনো কিছুকে শুরু করা বা শুরু হওয়া, কোনো কিছু শুরু করা বা শুরু হওয়া। তাহলে তোমরা এখানে দেখো ফার্স্ট যে অপশনটা সেটা আছে অ্যানাউন্স করা। অ্যানাউন্স মানে ঘোষণা করা। কমেন্ট মানেও, কমেন্ট এখানে হবে না অ্যাকচুয়ালি যে সঠিক উত্তর সেটা হবে বিগিন মানে হচ্ছে শুরু করা। তো বিগিন উইল বি দিস কারেক্ট আনসার। সো চলো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নতে কি আছে, ওয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। তো এখানে আমাদেরকে একটা প্রিপোজিশন বসাতে হবে। তাহলে প্রিপোজিশনটা বসালে কি হয়ে যাবে, এই যে ভার্বটা আছে, তো ভার্ব প্লাস প্রিপোজিশন, আমরা জানি ভার্ব প্লাস প্রিপোজিশন, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন যদি আমরা বসাই সমান সমান কি হয়ে যায়, আমরা জানি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটাকে বলে, ঠিক আছে? তাহলে কি আমাদেরকে এমন একটা প্রিপোজিশন বসাতে হবে যেটা কিনা এই সেন্টেন্সটার অর্থটাকে প্রকাশ করবে। তাহলে গিভের সাথে কি বসাবো, গিভ আউট, গিভ আউট, গিভ ব্যাক অ্যান্ড গিভ আপ। তো কি লাগছে, ওয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক প্রবলেমটা সলভ করতে পারলোই না, সে স্থির করলো যে সে প্রবলেমটাকে কী করবে, গিভ আউট মানে বিতরণ করে দেওয়া, সেটা কিন্তু হবেই না। তো এখানে কনফিউশন তোমাদের হতে পারে গিভ আউট আর হচ্ছে গিভ আপ। তো কারেক্ট আনসার এখানে হবে কিন্তু আপ। গিভ আপ মানে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, তো কারেক্ট আনসার হচ্ছে গিভ আপ করে দেওয়া, ত্যাগ করা। চলো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখি। সেটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড গড হিমসেলফ হ্যাড ড্রাং দ্য মিল্ক অফার্ড। তো কি আছে, আমরা জানি যে সো আর একটা কানেকশন কি আছে, দ্যাট, এটা কনজাংশনের মধ্যে পড়ে, এগুলোকে লিঙ্কার্স বলে। কনজাংশনের মধ্যে কিন্তু এই পার্টটা পড়ে, আমরা অনেকবার করেছিলাম ক্লাসে আগে। তারপর কি আছে, তাহলে আমাদেরকে এমন একটা ওয়ার্ড খুঁজতে হবে যেটা এর অর্থটা পূরণ করে দিচ্ছে। কি আছে, দ্য ম্যান ওয়াজ সো, একটা শব্দ বসাতে হবে আমাদেরকে, দ্যাট, একটা মানুষটা এমন ছিল যে সে বিশ্বাস করলো যে ভগবান নিজেই যে মিল্কটা দেওয়া হয়েছিল সেটা পান করেছে। ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমরা কোনো দেবদেবীর সামনে দুধ রেখে দেই, কোনো ব্যক্তি যখন বিলিভ করেন যে দুধের পরিমাণ কমে গেছে, তখন সে কিন্তু ভাবতে পারে, তার যদি অটুট বিশ্বাস থাকে, সে কিন্তু ভাবতে পারে যে ভগবান ওই দুধটাকে পান করেছে। তাহলে অটুট বিশ্বাস, এই শব্দটার আমাদের মানে এই শব্দটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কী হবে, ক্রেডিবল হবে না, আর হচ্ছে ক্র্যাডুলাস। তো ক্র্যাডুলাস মানে হচ্ছে বিশ্বাস, মানে অধিক বিশ্বাস, ক্রেডুলাস। তো দ্য কারেক্ট আনসার ইজ ক্র্যাডুলাস। ইনক্রেডিবল মানে হচ্ছে চমৎকার, ভালো, ঠিক আছে? চলো নেক্সট দেখো, নেক্সটটা কি আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে কি, হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ দ্য নিউজ। তাহলে কী হবে, হি রাস্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে ছুটে গেল আফটার, শুনে, কোনো একটা নিউজ শুনে, ঠিক আছে? তো এখানে তোমরা, এটা একটা টেন্সের ফরমেশন আছে অ্যাকচুয়ালি, তোমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা টেন্স পড়েছি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এই পাস্ট পারফেক্ট টেন্সেরই কিন্তু এটা একটা উদাহরণ। তো পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে যেটা হয় সেটা কি হচ্ছে, ফার্স্ট অ্যাকশন
এর স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন তার সাবজেক্ট হবে, ফার্স্ট অ্যাকশন প্লাস সাবজেক্ট হবে, প্লাস হ্যাড হবে, বা তারপর প্লাস V3 হবে, প্লাস সেকেন্ড অ্যাকশন সাবজেক্ট প্লাস V2। দিস ইজ দি কারেক্ট স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু যখনই দুটো করে অ্যাকশন একই সাথে দেওয়া থাকবে তখন ফার্স্ট যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা অর্থাৎ বিফোর এবং আফটার দেওয়া থাকলে যে অ্যাকশনটা প্রথমে ঘটেছে সেটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আর হ্যাড বসাতে হবে এবং সাথে V3 দিতে হবে, এবং সেকেন্ড যে অ্যাকশনটা হলো বা যে কাজটি পরে হলো তার সাথে কি দিতে হবে, তার যে সাবজেক্ট আছে সেটা দিতে হবে এবং V2 দিতে হবে। তো যেহেতু দেখো আমরা যদি বিফোর থাকতো তাহলে কিন্তু এই পার্টটুকু আগে থাকতো, আফটার দেওয়া আছে মানে পরের পার্টটুকুকে আগে দেওয়া হয়েছে এবং যে পার্টটি আগে ঘটেছিল সেটা কিন্তু পরে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে স্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। সে স্ট্রাকচারটা কী হবে দেখো, হ্যাজ হার্ট, তাহলে হ্যাজ হার্ট কিন্তু এর সাথে যাবে না, দেখো এটা কিন্তু হচ্ছে V2। তো আর হ্যাজ হচ্ছে কি, হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এটা মিলছে না। হ্যাজ বিন সেটাও হবে না, আর হ্যাজ বিন হিয়ারিং এটা তো হবেই না, তাহলে হবে কোনটা, হ্যাজ হার্ট। আমি তোমাদেরকে বললাম না হ্যাজ হবে, হ্যাড হার্ট হবে, তো হ্যাড হার্ট, দিস ইজ দি কারেক্ট আনসার। ওকে, তো টেন্স থেকেই কিন্তু এটা এসেছে। চলো নেক্সট প্রশ্নে যাই। এটা একটি ন্যারেশন চেঞ্জ। দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। সে বলল যে আমি কখনো এরকম একটা ব্রিলিয়ান্ট ছেলেকে দেখিনি। ঠিক আছে, সো তোমাদেরকে সব সময় কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখতে হবে যে এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্ব যে ভার্বটা দিয়ে রিপোর্ট করা হচ্ছে সেটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। আর যদি সেড টু থাকে, একটা স্ট্রাকচার আছে সেড টু থাকলে কিন্তু অলওয়েজ কি বসে, টোল্ড বসে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো চলো আমরা দেখি। এইটুকু যদি কেউ মাথায় রাখতে পারে যে সেড টু থাকলে টোল্ড হয়, তো সে কিন্তু এটা আনসার বের করে নিতে পারবে। দেখো কি আছে, দ্যাট আই হ্যাভ নেভার সিন, হতেই পারে না, কারণ এটা কি পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, আর এটা কি আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেটা হতেই পারে না, কারণ এটা যদি যে টেন্সে থাকবে পরবর্তী রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটা থাকবে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওই রেসপেক্টিভ টেন্সের সাথে। ঠিক আছে, তো এটা হবেই না। 2 নম্বর, সাচ আ ব্রিলিয়ান্ট বয়, এটা কোনো স্ট্রাকচারই হলো না, তারপর 3 নম্বর কিছু, দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি হ্যাড নেভার সিন লাইক হিম, এটা তো হলোই না, কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ছে না। তাহলে কি হচ্ছে দেখো, দিস ইজ দি কারেক্ট আনসার। কি হলো, হি টোল্ড। আমি বলেছিলাম তোমাদেরকে যখনই সেড টু থাকবে তাহলে তখন আমাদেরকে টোল্ড বসাতে হবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড, দেখো এটা যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, এর যে সাবসিকুয়েন্ট এর যে পরের যে এর যে ট্রান্সফর্মড ভার্সনটা আছে সেটা কিন্তু ওই যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হবে, এটা একটা কিন্তু কনভার্সন একটা রুলস আছে, সেটা কিন্তু মানতে হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট যদি ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেলে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। ওকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এভাবে ভাইসা ভার্সা কিন্তু টেন্সগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আরেকটা আমি সহজ উপায় তোমাদেরকে তো বলে দিলাম, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড। সো দিস ইজ দি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখি, এটা একটা কি ভয়েস চেঞ্জ। কি আছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তোমাদেরকে বুঝতে হবে যদি ওয়াজ ওয়্যার থাকে, অর্থাৎ কোনো টেন্স করার সময় যদি আমরা বিশেষ করে যদি হেল্পিং ভার্বগুলো পেয়ে থাকি, ঠিক আছে, তাহলে হেল্পিং ভার্ব এবং যদি V3 পেয়ে থাকি তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেটা অলরেডি প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে, তাহলে যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটাকে অ্যাক্টিভ ফর্মে করতে হবে। ওকে, তো দেখো এখানে কি বলা আছে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, দিস ইজ V3। সো V3 দেখেই কিন্তু আমাদেরকে বুঝে যেতে হবে দিস ইজ অলরেডি ইন প্যাসিভ ফর্ম, সো উই হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ। ওকে, তো দেখো অপশনগুলো কি আছে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। ওকে, আর টেন্সটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কোন টেন্স, দেখো এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স তো আছেই, পাস্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু এটা প্যাসিভ ফর্ম আছে। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, সেটারই প্যাসিভ করলে এই স্ট্রাকচারটা আসে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে কি, দে লাফড অ্যাট দ্য গার্ল, তারা হেসেছিল মেয়েটির দিকে। অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটা তো কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ছে না, তো ছেড়ে দাও। দে ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, তো দে ওয়্যার লাফড অ্যাট না,
বেসিক্যালি এর অর্থটা যেটা দেখাচ্ছে যে ওই ক্রেজি গার্লটাকে দেখে, অর্থাৎ যে পাগল মেয়েটি ছিল তাকে দেখে কিন্তু হাসা হচ্ছিল। তো এখানে মিনিংটা কী হচ্ছে, দে ওয়্যার লাফড অ্যাট, অর্থাৎ ওই যে মানুষগুলো ছিল তাদের দেখে হাসা হচ্ছে না কিন্তু, তো সুতরাং এটাও হবে না। আর দ্য ক্রেজি গার্ল লাফড অ্যাট দেম তো হচ্ছে না, তো এটা তো হেল্পিং ভার্বে কোনো চেঞ্জই হচ্ছে না, অক্সিলারি ভার্ব চেঞ্জই হচ্ছে না, এটা কোনো স্ট্রাকচারের মধ্যে হচ্ছে না। তো কী হবে এখানে, এখানে হবে কিন্তু দ্য ক্রেজি, ওকে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, ওকে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, এটাকে করলে দেটা উজ্জ্ব হয়ে যাবে আর শুধুমাত্র এতটুকু বসালে হবে। ফাইন, চলো অ্যাকচুয়ালি কী হবে, মানে এইগুলোকে বুঝতে গেলে ডিটেলসে একটু টেন্সটা পড়তে, ডিটেলসে টেন্সটা, ভয়েস চেঞ্জটা, ওকে, অ্যান্ড ন্যারেশন চেঞ্জের ক্লাসগুলোকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর যেগুলো কিন্তু আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো, তোমরা ডেফিনেটলি কিন্তু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। ওকে, চলো কি আছে পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা আছে, আ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন covered in spines but without leaves, ওকে। তো এমন একটি প্ল্যান্ট যেটা কি না হট, গরম এবং শুষ্ক এলাকাতে জন্মায়, which has no leaves, যেটার কোনো লিফ নেই, ওকে, বাট covered with spines মানে লতানো বা দালা পোকা, মানে স্পাইন্স মানে যেটা আমরা দেখতে পাই না কাঁটাগুলো, সেগুলোকে অ্যাকচুয়ালি স্পাইন্স বলে, কাঁটা জাতীয় যেগুলো পাতা না, যে আমরা ফণী মনসার যে স্ট্রাকচারটা দেখতে পাই সেটাই, বাট উইদাউট লিভস, ওটাতে লিভস থাকে না, ঠিক আছে। তো আনসার দিতে হবে, এই প্ল্যান্টটা কোন প্ল্যান্ট, ক্রিপার, ক্রিপার মানে হচ্ছে লতানো গাছ, ক্রিপার মানে হচ্ছে লতানো গাছ, ওকে। তো ক্রিপার তো হতে পারে না, ক্রিপারের মধ্যে তো পাতা থাকে। আর কি আছে, ক্যাকটাস, ক্যাকটাস, ক্যাকটাস আমরা জানি, ক্যাকটাস বা ফণী মনসা, ঠিক আছে, ফণী মনসা। ইউক্যালিপটাস হবে না, ইউক্যালিপটাসের পাতা আছে, এটার পাতা কিন্তু আছে, ইউক্যালিপটাস হবে না। আর কি আছে, সুগার কেন, সুগার কেন মানে হচ্ছে আখ, আখেরও পাতা আছে, ঠিক আছে। দ্য কারেক্ট আনসার ইজ দিস, সরি 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 সরি, আমি নিজে বলে নিজে কি করে ভুল করছি, কারেক্ট আনসার ইজ ক্যাকটাস। সো ক্যাকটাস ইজ দি কারেক্ট আনসার, ক্যাকটাস ইজ দ্য কারেক্ট আনসার, ওকে ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের সামনে যে পরবর্তী কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, একটি অ্যান্টোনিম দেওয়া আছে। অ্যান্টোনিমটা কি, অ্যান্টোনিম অফ অ্যাটাক। অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। তো অ্যাটাকের আমাদের একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে, সেটা কি, ফাইট, ফাইট কী হবে, রিটার্ন, রিটার্ন কী হবে, ডিফেন্ড বা ডিফেন্ড কী হবে, বা পাউন্স, পাউন্স মানে থাবা মারা। তো আমাদেরকে অ্যাটাকের একটা বিপরীত শব্দ আমাদেরকে বের করতে হবে। ফাইট আর অ্যাটাক সেম, এটা সিনোনিম, ওকে, এটা হবে না। রিটার্ন, রিটার্নের সাথে যায় না, রিটার্ন মানে ফিরে আসা, এটার সাথে যায় না, এটা ইররেলেভেন্ট। ডিফেন্ড মানে হচ্ছে কোনো কিছুকে রোধ করা বা প্রতিরোধ করা। তাহলে অ্যাটাক যদি কেউ করে তাহলে তো আমাদেরকে ডিফেন্ডেই করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে এখানে, সঠিক উত্তরটা ডিফেন্ড। আর পাউন্স মানে থাবা মারা, কোনো কিছুর উপরে লাফিয়ে পড়া, সেটাকে বলে পাউন্স। তো দ্য কারেক্ট আনসার ইজ ডিফেন্ড। নেক্সট কী দেওয়া আছে, যে আমাদেরকে সিনোনিম খুঁজতে হবে কোন ওয়ার্ডটার, এই ওয়ার্ডটা অ্যানরমাস। অ্যানরমাস মানে হচ্ছে অনেক অনেক অনেক, অনেকগুলো, হিউজ, এনরমাস বড় হতে পারে, অনেক হতে পারে, বিশাল আকার হতে পারে, সেটা হচ্ছে অ্যানরমাস। ফেমাস, এটার কি সমর্থক শব্দ ফেমাস হবে না, ফেমাস হতে পারে না। নর্মাল, নর্মালও হবে না। ইনকংগ্রুয়েন্স, তাও হবে না। হিউজ ইজ দি কারেক্ট আনসার, ওকে। লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। চলো 11 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। আ ম্যান ড্যাশ হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগলি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। একজন মানুষ যে জিনিসপত্র চুপিসারে অন্যায়ভাবে অন্য কোনো দেশে পাচার করে বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসিস, এই মানুষটাকে এক কথায় প্রকাশ যেটাকে বলে, ঠিক আছে, এক কথায় প্রকাশ, সেই মানুষটাকে আমরা কি বলবো, ঠিক আছে, সেই মানুষটাকে এক কথায় আমরা কি বলবো, ইম্পোর্টার। ইম্পোর্টার মানে হচ্ছে যে হচ্ছে আমদানি করে, আমদানিকারক। এক্সপোর্টার যে হচ্ছে এক্সপোর্ট করে, বাইরের দেশে মালপত্র পাঠায়। ক্রিমিনাল, অপরাধী, তাকে কি আমরা অপরাধী বলবো নাকি স্মাগলার বলবো, স্মাগলার, অর্থাৎ স্মাগলার হচ্ছে যে চোরা কারবারি করে, তাকে বলে হচ্ছে স্মাগলার। ক্রিমিনাল মানে যে হচ্ছে অপরাধ করে বা অপরাধ। আর রপ্তানিকারক বা আমদানিকারক তো এখানে হবেই না, ঠিক আছে, যেহেতু ইললিগাল শব্দটি জুড়ে আছে, ঠিক আছে। যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার তারা কিন্তু লিগাল ওয়েতেই ট্রেডিংটা করে থাকে, ওকে। সো স্মাগলার ইজ ওয়ান হু ডাজ দ্য বিজনেস লাইক দিস ওয়ে, ওকে। চলো নেক্সট।
এখানে দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, দ্য হ্যান্ডকারচিফ মানে হচ্ছে রুমাল, ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। টার্নড ইনটু, তাহলে প্রথমে আমাদেরকে এই যে ফেজাল ভার্বটা আছে সেটার অর্থ বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে তার অর্থ খুঁজে বের করতে পারবো। টার্নড ইনটু মানে দেখো সব, কেউ যদি তোমরা এই টার্নড ইনটু শব্দটাকে মানে শব্দটার অর্থ খুঁজে নাও পাও, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য হোল সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটার মানে এটা বোঝার চেষ্টা করো, কি আছে, ম্যাজিশিয়ান শব্দটা আছে, হ্যান্ডকারচিফ শব্দটা আছে, সো ইউজ ইউর কমন সেন্সকে যদি তোমরা ইউজ করে দেখো যে একজন ম্যাজিশিয়ান কিন্তু রুমাল থেকে একটা রুমালের মধ্যে জাদু মন্ত্র করে সেটা থেকে একটা বাট পাখি বের করে দিতে পারে, সো এটা কিন্তু জাদুটোনার মধ্যেই সম্ভব। তো টার্ন ইনটু মানে রূপান্তর করা, ঠিক আছে, তাহলে রূপান্তর, টার্ন ইনটু যদি রূপান্তর হয় তাহলে এই রূপান্তর শব্দটার একটা আমার সমার্থক শব্দ বা এই একই অর্থ প্রকাশ করছে এমন একটি ফ্রেজাল ভাব আমাদেরকে বের করতে হবে। তাহলে কি আছে, স্টাফড মানে জমা করা অনেক জিনিসের ভিড়, স্টাফড। ট্রান্সফর্মড, তো ট্রান্সফর্মড মানেই তো রূপান্তর, ঠিক আছে। পুট মানে রাখা, পাফড মানে ফুলে ওঠা, এটা হতে পারে না, এটাও হবে না, সো দ্য কারেক্ট আনসার ইজ ট্রান্সফর্মড মানে রূপান্তর করা বা পরিবর্তন করা। চলো 13 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 13 নম্বর কি আছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড, সে এতটাই কাজ নিয়ে মানে ব্যস্ত, অন্য কিছুতে এতই বেশি ব্যস্ত যে ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার্স। ওকে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার্স। এখানে দেখো এটা মানে কি আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, সে তার পড়াশোনায় এত বেশি বিজি বা এত বেশি অকিউপাইড যে অন্য কিছু নিয়ে বাবার তার কাছে কোনো সময়ই নেই। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, এমন একটা প্রিপোজিশনকে বসাতে হবে যে প্রিপোজিশনটা এই ভার্বের শেষেই বসবে, দ্য ভার্ব ইজ অকিউপাইড অর প্রি অকিউপাইড। সো দি প্রিপোজিশনগুলো কী কী, এখানে অপশানগুলো দেখে নিই, একটা আছে অন, একটা আছে অ্যাট, একটা আছে ইন, একটা আছে উইথ। সো অকিউপাইয়ের সাথে অলওয়েজ কিন্তু উইথ হয়, ঠিক আছে, মনে রাখবে। চলো যে 14 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 14 নম্বর কোয়েশ্চেনটা কি আছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস। এটাকেও কিন্তু প্যাসিভে করতে হবে। প্রথমে তোমরা চেষ্টা করো যে এটা ধরার চেষ্টা করো যে এই যে ফুল সেন্টেন্সটা আছে তার যে টেন্সটা আছে সেটা কোন টেন্স। তো দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা স্ট্রাকচার আছে, তোমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে অলওয়েজ কন্টিনিউয়াস টেন্সের শেষে টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি হেল্পিং ভার্ব থাকে, ওকে, হেল্পিং ভার্ব প্লাস কিন্তু একটা শব্দ থাকে বিং। এটা কিন্তু প্রত্যেকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে থাকবে, ওকে। ইট ক্যান বি প্রেজেন্ট continuous tense, it can be past continuous tense, it can be future continuous tense. Always whenever you have to change present continuous tense of its into a passive form, তো তোমাদেরকে কিন্তু এই শব্দটা তোমরা পাবেই, বিং। তো তোমাদেরকে এই কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে এখানে তোমরা এখানে খুঁজে বের করো যে বিং কোথায় আছে, তাহলে তোমাদের উত্তরটা তোমরা একবারই পেয়ে যাবে, ঠিক আছে। বিং ছাড়া কিন্তু হবেই না। এখানে কি আছে দেখো, 1 নম্বর অপশানে কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েস, ঠিক আছে। কাইটস মানে ঘুড়ি, মানে আকাশে বাচ্চাদের দ্বারা ঘুড়ি ইয়ে করছে। এটা কি হচ্ছে, সেম তো হয়ে গেল, এখানে তো অন্যরকম ওই রকম কোনো শব্দই পেলাম না যে চেঞ্জ হচ্ছে। কাইটস হলো আর হলো, তো আমরা কি জানি যখন কি অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, অবজেক্ট টার্নস ইনটু সাবজেক্ট, তারপরে কি হয়ে যায়, তারপরে হেল্পিং ভার্ব বসে, তারপরে কি হয় বিং বসে, তারপর কি হয় মেন যে ভার্বটা থাকে সেই ভার্বটা এমভি যেটা মেন ভার্বের 3 ফর্ম বসে। এখানে মেন ভার্বের 3 ফর্ম কোথায়, তো দিস ইজ রং, ওকে। নেক্সটটা দেখি, ইন দ্য স্কাই কাইটস আর ফ্লোন, আকাশে কাইটস আর ফ্লোন বাই দ্য বয়েজ। তো কাইটস আর ফ্লোন বাই দ্য বয়েজ এটা আমি বললাম না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আমি কি বললাম, দ্য সেন্টেন্স ইজ অলরেডি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ লাইক দিস, সো ইউ হ্যাভ টু ফাইন্ড বিং। তো কি আছে, দ্য ফ্লাইং অফ দ্য কাইটস ইন দ্য স্কাই ইজ ডান বাই দ্য বয়েজ, ওকে। দ্য ফ্লাইং অফ দ্য কাইটস আর বিং, ওকে। কি আছে, দ্য আর ফ্লাইং, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে আর, তোমরা এই আরটা বসিয়ে দেবে, তাহলে দেখো এখানে বিং আছে, তো এটা টাইপিং মিস্টেক। কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, সো দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট কি আছে,
দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ আন্ডার দ্য ট্রি, এটা প্রিপোজিশন বসাতে হবে। আন্ডার দ্য ট্রি আমি বলেই দিলাম তোমাদেরকে, তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছের নিচে, গাছের উপরে তো বসে থাকবে না টায়ার্ড হকার, তো গাছের নিচেই বসে আছে। আর নিচে বলতে কি, দেখো নিচে বলতে একটি প্রিপোজিশন আছে, সেটা কি, দ্যাট ইজ আন্ডার। তো চোখ বন্ধ করে এখানে আন্ডার হবে। যদি এখানে আন্ডার না থাকে বিলো থাকতো, ঠিক আছে, বা ধরো এখানে বিনিথ থাকতো, তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যেতে। সো তার মানে এর আন্ডার বা নিচের সাথে যুক্ত কোনো প্রিপোজিশনে এখানে নেই, তো চোখ বন্ধ করে তোমরা আন্ডার দিতে পারো এখানে। সো আন্ডার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি আছে, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড, তো সীতা অ্যান্ড মীরা কোয়ারেল ড্যাশ দেমসেলফ, তো এখানে আবার একটা প্রিপোজিশন বসাতে হবে। আমি তোমাদেরকে প্রিপোজিশনের ক্লাস করানোর সময় মানে অফলাইন আমি বুঝিয়েছিলাম, সেটা কি, সীতা অ্যান্ড মীরা, when something is happening between two person, যখন আমি বিটুইন উত্তরটাই বলে দিলাম, দুজনের মধ্যে যখন হচ্ছে, তখন কি বসবে, বিটুইন। ওকে, অলওয়েজ কিন্তু সেখানে তোমরা বিটুইন বসাবে। যদি অনেকের মধ্যে হচ্ছে, অনেকের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যামাং। এইটুকু ডিফারেন্স রাখতে হবে। whenever anything is happening between two persons, বিটুইনটা আনতে হবে। এক্সাম্পল দিতে গেলে বিটুইনটা আসবে। যখন দুজনের মধ্যে কোনো কিছু হচ্ছে, ঝগড়া হচ্ছে, কোনো কিছু ডিস্ট্রিবিউট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিটুইন মাস্ট আসবে। বাট যখন অনেকের মধ্যে হবে, দেন অ্যামাং উইল কাম। ওকে, সো হিয়ার দি আনসার ইজ বিটুইন। চলো নেক্সট, পরেরটা কি দেখো, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। ওকে, তো কি হবে এখানে, একটা এই ভিজিট যে শব্দটি আছে, এই ভিজিট যে ভার্বটি আছে, তার কিন্তু আমাদেরকে ফ্রেজাল ভার্বটা ইউজ করতে হবে। তো ভিজিট মানে কি, ভিজিট মানে দেখা করা বা কারোর সাথে মিলিত হওয়া এখানে, ঠিক আছে, মিলিত হওয়া, বা হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, কারোর সাথে দেখা করা বা কারোর সাথে মিলিত হওয়া, তো ভিজিট। তাহলে কি হবে এখানে, কল ফর, কল অন, কল অফ অ্যান্ড কল অফ। কল ফর মানে হচ্ছে চাওয়া, এটা হতেই পারে না। কল অন মানে হচ্ছে দেখা করা, তোমরাই বলে দেবে কোনটা উত্তর হবে। কল অফ মানে হচ্ছে স্মরণ করা, ঠিক আছে, স্মরণ করা, স্মরণ করা, ঠিক আছে। অ্যান্ড কল অফ মানে হচ্ছে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, দেখো, দেখা করা বা ভিজিট করা কারোর সাথে, ঠিক আছে, দ্যাট ইজ কল অন। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখো। 18 নম্বরে কি আছে, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, তো আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। সেখানে কি আছে, অ্যাড আছে, উইথ আছে, অ্যাবাউট আছে, ওভার আছে। একটা মজার জিনিস হচ্ছে কি বলতো, যখন কোনো সাবজেক্ট বা কোনো বিষয়, এনি সাবজেক্ট বা কোনো বিষয় বা কোনো কিছুতে কেউ যখন ভালো হবে, তার পারদর্শিতার কথা বলা হবে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রিপোজিশন অলওয়েজ বসবে। সেটা প্রিপোজিশন কি, সেটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। আই এম গুড অ্যাট সিঙ্গিং, আমি সিঙ্গিংয়ে ভালো। ওকে, গুড অ্যাট সুইমিং, আমি সুইমিংয়ে ভালো। যখন স্কিলের কথা বলা হচ্ছে, গুড অ্যাট হিস্ট্রি, সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কোনো বিষয়ের উপর যদি কারো পারদর্শিতা ভালো, মানে কেউ যদি পারদর্শী হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসবে। ওকে, চলো নেক্সট, ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার। ওকে, টার্ন ইনটু ইন্টারোগেটিভ। সো দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বেসিক্যালি কী থাকে, সাবজেক্ট থাকে, প্লাস ভার্ব থাকে, প্লাস অবজেক্ট থাকে, আর মাঝখানে কী হতে পারে, হেল্পিং ভার্ব থাকতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে যখনই আমরা এটাকে ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হেল্পিং ভার্ব যেটা আছে সেটাকে প্রথমে বসাতে হবে, তারপর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সো এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব, ঠিক আছে। তো কি আছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার ডিনার নিয়েছো, এটা কিন্তু কোনো কোয়েশ্চেন না। সো উই হ্যাভ টু মেক ইট আ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন যখনই আমরা বানাবো, উই হ্যাভ টু পিক আপ দিস ফার্স্ট অ্যান্ড দেন উই হ্যাভ টু ইউজ দি সাবজেক্ট। তাহলে কী হবে, হ্যাড ইউ হ্যাভ ইউর ডিনার, সো এটা স্ট্রাকচারটাকেই মেনটেন করছে না, হবে না। হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, দিস ইজ কারেক্ট। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর ডিনার, এটা তো হলে না, স্ট্রাকচার ম্যানেজ করছে না, অ্যান্ড ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ইন মিনিং। ডিড ইউ হ্যাভ ইউর, ডিড কী করে থাকবে, এটা কোন টেন্সে আছে, আমাদেরকে সেটা আগে বুঝতে হবে। বা এটা প্রেজেন্ট কী আছে, ইউ হ্যাভ ইউর ডিনার, তুমি তোমার ডিনার নিয়েছো, দিস ইজ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ডিড তো হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হ্যাভ ইউ হ্যাভ ইউর ডিনার।
দিস ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার? 20. Rita's mother did not approve her returning home from late at night. ঠিক আছে, সো রিতার মা পছন্দ করে না, অ্যাপ্রুভ মানে পছন্দ করা বা কোনো কিছুকে সায় দেওয়া বা সায় না দেওয়া, এই অ্যাপ্রুভ মেনে নেওয়া। তো এই অ্যাপ্রুভ তার সাথে কোন প্রিপোজিশনটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। তাহলে কি, রিতার্স মাদার ডিড নট অ্যাপ্রুভ, রিতার মা পছন্দ করে না, কি পছন্দ করে না, হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট, তার দেরি করে বাড়ি ফেরাটাকে পছন্দ করে না বা পারমিট করে না। ঠিক আছে, তো কি বসবে এখানে, ফর, অন, টু, অফ, কি বসবে, অ্যাপ্রুভ, ফর হবে এখানে। দ্য কারেক্ট আনসার ইজ ফর। নিদার লতা নর সুজাতা, ইদার অর নিদার, আমরা জানি এটা আমরা কনজাংশন করার সময় পড়েছি, ওই চ্যাপ্টারটাতেই পড়েছি, ইদার অর, নিদার নর। ঠিক আছে, তো নিদারের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, নিদারের যে সেকেন্ড যে আমাদের সাবজেক্টটা থাকবে, ঠিক আছে, তার পার্সন অনুযায়ী কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা বসবে, তার পার্সন অনুযায়ী, এটা কিন্তু বারবার মাথায় রাখবে। নিদার লতা নর সুজাতা, তো সুজাতা দেখো এখানে কি আছে, সুজাতা ইজ থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার আছে, অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমরা দেখবে একটা বই আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেই বইটা পড়বে, সেই বইটার নাম হচ্ছে লুসেন্টের একটি বই আছে, লুসেন্ট জেনারেল ইংলিশ। সেই বইটাতে কিন্তু প্রথম যে চ্যাপ্টারটা আছে সিনট্যাক্স, সেই চ্যাপ্টারে কিন্তু এই স্ট্রাকচারগুলো সুন্দর করে দেওয়া আছে তোমাদের, নিদার নর, তারপরে বাট, তারপরে ওই যে এতক্ষণ ধরে যেগুলো আমরা করলাম সেগুলোর অনেকটাই দেওয়া আছে সেখানে সিনট্যাক্স পোর্শনটাতে, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে স্ট্রাকচারটা আছে তার মধ্যেই পড়ে। তো কী হবে, সুজাতা, সুজাতা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার নাম্বার হলে কী হবে, ডেফিনেটলি কিন্তু হয়ে যাবে সেটা সিঙ্গুলার ভার্ব, তো ওয়াজ উইল বি দি কারেক্ট আনসার। দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ অলসো রং। ঠিক আছে, লতা নর সুজাতা প্রেজেন্ট ইন ক্লাস অন অক্টোবর এত। ঠিক আছে, এখানে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস কনফিউজ হতে পারে, সেটা হচ্ছে যে কবে ঘটেছিল, পাস্টে না প্রেজেন্টে। তো তোমরা এখান থেকে বুঝে নাও, তাহলে আমি কি বললাম, সিঙ্গেল ভার্ব অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে আর ইজ নট সিঙ্গুলার ভার্ব, হ্যাভ ইজ অলসো নট সিঙ্গুলার ভার্ব, সো দি অনলি সিঙ্গুলার ভার্ব ইজ ওয়াজ, তো ওয়াজ উইল বি দি আনসার। তোমাদেরকে অনেকগুলো পয়েন্টকে মাথায় রাখতে হবে যাতে কনফিউজ না হয়ে যাও। চলো 22 নম্বরটা দেখে নিই একবার, অল ড্যাশ আলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। তো অলোক, অল সবাই পছন্দ, মানে সবাই ছিল, এমন একটা শব্দ, এক্সেপ্ট আমাদেরকে বসাতে হবে অলোক, অলোক ছাড়া সবাই কিন্তু ওই মিটিংয়ে প্রেজেন্ট ছিল। তাহলে অলোক ছাড়া সবাই ওই মিটিংয়ে প্রেজেন্ট ছিল, তো আমাদেরকে কি বসাতে হবে, এক্সেপ্ট বসাতে হবে। তো কনফিউজ যে জিনিসটা করে সেটা হচ্ছে এক্সেপ্টের কোন বানানটা বসাবো, এটাও কিন্তু এক্সেপ্ট, এটাও কিন্তু এক্সেপ্ট। তাহলে এই দুটো এক্সেপ্টের মধ্যে আমাদেরকে বানান দেখে কিন্তু ইয়ে করতে হবে, তাহলে মানেগুলো বুঝতে হবে। এখানে এক্সেপ্ট মানে কি, কোনো কিছুকে গ্রহণ করা, বানানটা কিন্তু বুঝতে হবে। আর এই এক্সেপ্ট মানে বাদ দেওয়া, বাদ পড়ে যাওয়া। ঠিক আছে, সো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর এক্সপেক্ট তো হবেই না, এক্সপেক্ট মানে আশা করা, এক্সিড মানে কোনো কিছুকে অতিক্রম করা। ঠিক আছে, চলো নেক্সট কি আছে, আমাদেরকে কারেক্টলি স্পেলড যে ওয়ার্ডটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে। কি আছে, এক্সাজারেটেড। এক্সাজারেটেড শব্দটি অনেক সময় এক্সাগারেটেড হয়েও কিন্তু অনেকে উচ্চারণ করে থাকে, সো অ্যাকচুয়াল মানে যেটা প্রোনাউন্সিয়েশন আছে দ্যাট ইজ এক্সাজারেটেড। তো এক্সাজারেটেড শব্দটির অরিজিনাল প্রোনাউন্সিয়েশন কোনটা আছে, তো বোঝো, এক্সাজারেটেড শব্দটির অরিজিনাল প্রোনাউন্সিয়েশন হচ্ছে এটা। ঠিক আছে, তোমরা অলওয়েজ মাথায় রাখবে ডাবল জি থাকবে, ডাবল জি আর এ টি ডি, এক্সাজারেটেড, আর এখানে হবে এক্স এ, এক্সাজারেটেড। তো এক্সাজারেটেড মানে যখনই কোনো মানে সঠিক বানান জিজ্ঞেস করা হবে না, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর ট্রাই টু নোটিস দ্য রিয়েল স্পেলিং। যখনই তোমাদের সামনে কোনো নতুন শব্দ আসবে এবং বড় শব্দ আসবে, কঠিন শব্দ আসবে, সেটার বানানটা তোমরা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে। যেমন একটা বানান আছে কি, লেফটেন্যান্ট বা লিউটেন্যান্ট বলে যেটাকে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা সবাই মিথ্যা তুমি 10 পিঁপড়ে, লেফটেন্যান্ট। ঠিক আছে, দেখো বানানটা সত্যি অনেকটা কঠিন, তো এই ধরনের বানানগুলো কিন্তু দেবে। তারপরে যেমন কি নিউমোনিয়া বানান দেবে, যেটা পি দিয়ে শুরু হয়, নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া। যেমন একটা বানান আছে কি সুনামি, এ টি দিয়ে শুরু হচ্ছে। তো এই যে বানানগুলো আছে, যখন এই শব্দগুলো আমাদের সামনে আসবে আমাদের কিন্তু বানানটাকেও মাথায় রাখতে হবে। তো এক্সাজারেটেড বানান ডাবল জি আছে। চলো নেক্সট কি হলো, নেক্সট হচ্ছে সিনোনেম। সিনোনেম অফ এসেনশিয়াল, এসেনশিয়ালের সিনোনেম বার করতে হবে। তো প্রথমে আমাদেরকে এই শব্দটির মানে বের করতে হবে। এসেনশিয়াল, এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, অপরিহার্য বা যার অনেকটা প্রয়োজন আছে।
সেটাকে বলে হচ্ছে অপরিহার্য, এসেন্সিয়াল। তো দেখতে হবে আমাদের মিনিংটা কতটা উদ্ধার করতে পারছি। আনইম্পর্টেন্ট, তো এটা কিন্তু বিপরীত, সিনোনিম হতে পারে না। ইররেলিভেন্ট, অপ্রাসঙ্গিক, এটাও হবে না। এসেন্স, এসেন্স মানে কোনো কিছুর অর্থ, এসেন্স, সেটাও হবে না। তো ভাইটাল, তো ভাইটাল ইজ আ ওয়ার্ড দ্যাট গোজ অ্যালং উইথ ইট, দ্যাট ইজ ভাইটাল। ভাইটাল মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এসেন্সিয়ালের সমার্থক শব্দ কিন্তু ভাইটাল। নেক্সট 25, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড। সো কোল্ড এটা কিন্তু কমপ্লিট হয়নি, কোল্ডের সাথে আরেকটা শব্দ আমাদেরকে বসাতে হবে যার অর্থটা কিন্তু পূরণ হবে, ঠিক আছে? ওকে, তা কী হবে? দ্য কোল্ড লেডি, তো এখানে কিন্তু হবে কোল্ড ব্লাড। আমরা কিন্তু একটা শব্দ শুনেছি কোল্ড ব্লাড, কোল্ড ব্লাডেড মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার, নিশ্চুপে, একদম চুপিসারে মানুষের অজান্তে কোনো মানে মেরে ফেলা কাউকে, কোল্ড ব্লাডেড মার্ডার। তো এখানে কোল্ড ওয়াটার কিন্তু হবে না। তো লেডি ওয়াজ মার্ডার্ড, মার্ডারের সাথে কিন্তু আইস যাবে না, ওয়াটার যাবে না, আমরা কোল্ড ব্লাড কথাটা শুনেছি, সো এই শব্দ এটাই যাবে, মিল্ক কিন্তু যাবে না। এখানে কি করে যায়? অলওয়েজ এই কন্ট্রাডিক্টরি ওয়ার্ডগুলো যখন আসবে আমাদেরকে কি ওয়ার্ড বার করতে হবে, যে মার্ডার, মার্ডারের সাথে কি এগুলো যাচ্ছে, এলিমিনেট করা শিখতে হবে আমাদেরকে অলওয়েজ, ঠিক আছে? আমরা যখনই কোনো কিছুর ডিরেক্ট আনসার মানে পাচ্ছি না, তখন উই হ্যাভ টু এলিমিনেট দি অপশনস। তো এখানে দেখো কোল্ড, তার সাথে কোল্ড আইস, তো কোল্ড আইসের সাথে মার্ডারের কী সম্পর্ক আছে? দ্যার ইজ নো কানেকশন। অ্যান্ড ওয়াটারের কী সম্পর্ক আছে? তো ওয়াটারের সাথে মার্ডারের কোনো সম্পর্ক নেই, বাট উই আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ কোল্ড অ্যান্ড ব্লাড, কোল্ড ব্লাডেড মার্ডার। আমরা অনেক সময় টিভিতে, সিরিয়ালে অনেক জায়গায় দেখে থাকি। সো কোল্ড ব্লাডেড ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর দেখো কি আছে? দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম গো। অর্থাৎ পুলিশম্যান কোনো একজনকে তার বন্দুকের দ্বারা ধরেছে এবং তাকে যেতে দিয়েছে, ঠিক আছে? বন্দুকের দ্বারা ধরেছে মানে কোনো কিছুকে যখন বন্দুক দিয়ে কেউ ধরবে, দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম, ওকে, অ্যান্ড লেড হিম গো। উইথ হিজ আর্ম কিন্তু এখানে হবে না, কোনো কিছু দিয়ে বলতে কোনো যন্ত্রের সাহায্যে, বড় যন্ত্রের সাহায্যে, তখন কিন্তু হয়ে যাবে বাই। ওকে, উইথ হবে না, অ্যাটও হবে না, অনও হবে না। সো কারেক্ট আনসার ইজ বাই। দেন স্পেল কারেক্টলি, আবারও কি আছে, একটা স্পেল কারেক্টলি আসলো, সেটা হচ্ছে কি হাইফেনেটেড, হাইফেনেটেড অ্যান্ড হাইফেনেটেড অ্যান্ড হাইফেনেটেড। এই যখনই স্পেলিংয়ের ব্যাপারটা আসবে না, তখনই কনফিউশন কিন্তু থাকবেই। আমরা যদি ওই শব্দটাকে আগে কখনো দেখে না থাকি, সো ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ক্যাচ দ্য রিয়েল স্পেলিং অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। তো সেক্ষেত্রে কিন্তু একটু আমাদেরকে গিস করে কিন্তু লিখতে মানে কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এই স্পেলিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয় আমাদের। তো সেখানে দেখো আমি সঠিক উত্তরটা একবারই বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হচ্ছে এটা, হাইফেনেটেড, ঠিক আছে? HYPHENATED, হাইফেনেটেড, হাইফেন দেওয়া। ওকে, দিস ইজ দি কারেক্ট আনসার। 28 নম্বরটা দেখো, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। ওকে, তার পুরনো জুতোগুলো কিন্তু তাকে, তার যে সে যে ট্রাভেল করছিল, তার ট্রাভেলসে কিন্তু পুরোটা স্বাদ দিয়েছে। স্বাদ দেওয়া হয় না, যে আমরা যখন কোথাও ট্রাভেল করতে যাই, আমরা কোনো স্টাফকে যখন ক্যারি করবে, স্টাফ ইন দ্য সেন্স মানে যখন আমরা কোনো ব্যাগ বা ছোটো ছোটো কোনো জিনিসপত্র নিয়ে যাব, যখন জিনিসপত্রটি পুরনো হয়ে যাবে বা বুড়ো হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার একটা চান্সেস থাকে, তখন কিন্তু আমরা অনেক চিন্তিত হয়ে যাই, যদি মাঝপথে এই ব্যাগটি বা এই যে জিনিসটা আমি ক্যারি করছি এটা যদি ছিঁড়ে যায়, জুতোটা ক্যারি করছি সেটা যদি ছিঁড়ে যায়, তাহলে কেমন হয়ে যাবে। তো সেই অর্থে এখানে বলা হয়েছে তার যে পুরনো শুজগুলো ছিল সেগুলো কিন্তু তাকে হেল্প করেছিল পুরো জার্নিটাতে, তাকে কিন্তু ঠিকঠাক মতন মানে হেল্প করেছিল। তো এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা আমাদেরকে এই শব্দটার অর্থ দেয়, ঠিক আছে? সেটা কি? স্টিড, স্টিড মানে স্থিরভাবে, অর্থাৎ সারাক্ষণ মানে গুড সার্ভিস দেওয়া। ইয়ার্স মানে বছর, প্রাইস মানে কি দাম, ম্যানার মানে এটা হবে না। তো স্টিড ইজ দি কারেক্ট আনসার, মানে জুতোটা তার সাথ দিয়েছিল। নেক্সট 29, কি আছে? দি এক্সামিনার could not understand the candidate's handwriting because it was, অর্থাৎ এখানে আমাদেরকে এক কথায় কি জিজ্ঞেস করেছে যে এমন একটি হ্যান্ডরাইটিং যেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? সো সেই অর্থটাকে কি বলে, মানে যেটাকে যে হ্যান্ডরাইটিংটাকে আমরা পড়তে পারছি না, টিচারও পড়তে পারছে না, তো এই ধরনের হ্যান্ডরাইটিংকে কি হ্যান্ডরাইটিং বলে? ডিস্টিংক্ট বলে, অর্থাৎ পরিষ্কার ঝকঝকে না, শাইনি বলে ঝকঝকে না, ইললেজিবল যেটাকে পড়াই যাচ্ছে না, অপঠনীয়,
অপঠনীয়, যেটাকে পড়াই যাচ্ছে না, সেটা হচ্ছে ইললেজিবল, যেটা অবদ্ধ, মানে যেটাকে বোঝাই যাচ্ছে না, সেটাকে বলি ইললেজিবল। স্টাইলিশ তো হতেই পারে না, ঠিক আছে। তো ইললেজিবল ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস কি কারো হ্যান্ডরাইটিং ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে না, ঠিক আছে। নেক্সট আবারও একটা সিনোনিম আছে। সিনোনিম কি আছে? সিনোনিম অফ অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটির যে মিনিং আছে সেটা হচ্ছে যথেষ্ট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট, যা দরকার ততটাই আছে, মানে প্রয়োজনের বেশি আছে, সেটাকে বলে অ্যাডিকুয়েট। তার সিনোনিম বের করতে বলেছে, ঠিক আছে। ইনডেফিনিট মানে হচ্ছে অপরিসীম, অপরিসীম, ঠিক আছে। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। দেখো তোমরাই বুঝতে পারবে, আমি মিনিংগুলো বলে দিই। এফিশিয়েন্ট মানে পারদর্শী বা সামর্থ্য। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। তাহলে তোমরাই বলো সঠিক উত্তর কোনটি হবে? সাফিসিয়েন্ট ইজ দি কারেক্ট আনসার। তো বুঝতে পারলে? তো এই এটার এটা এটা দিয়ে শেষ হয়ে গেল 30টা কোয়েশ্চেন্স, ঠিক আছে। ইংলিশের যে 2019-এর প্রথম শিফটের যে 30টা কোয়েশ্চেন্স আমি এই ভিডিওতে কভার করলাম, অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও আই উইল কভার আনাদার 30 কোয়েশ্চেন্স। সো আমি চেষ্টা করেছি যতটা বিভিন্ন অপশনগুলোকে ভালো মতন করে বোঝানোর, ঠিক আছে। তো আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, আর এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই বা বাগধারা, এই পুরো বিষয়টাকে, এবং সিনট্যাক্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই ভালো মতন করে পড়তে হবে, ঠিক আছে। তো আমাদের হাতে এখনও মোটামুটি 45 ডেজ আছে এক্সামে। আমরা যদি দুর্গাপুজোর 10 দিন বাদ দিই তাহলেও আমাদের মোটামুটি 45 ডেজ আছে, ঠিক আছে। এই 45 ডেজ যদি ওই মোটামুটি 4-5টা চ্যাপ্টারকে ইংরেজিতে আমরা একটু ভালো করে পড়ি, বেসিক, এখানে তেমন কোনো কঠিন কোয়েশ্চেনই আসেনি, বেসিকগুলোকে যদি আমরা একটু ভালো করে পড়ে নিই তাহলেই কিন্তু উইল বি এবল টু আনসার ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স, ঠিক আছে। সো আমি একে একে কিন্তু সেই ক্লাসগুলোকে নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ার হয়ে গেলে কিন্তু সেই ক্লাসগুলোকে আমি ছোটো ছোটো এবং খুব সুন্দর করে তোমাদের সামনে নিয়ে আসবো। সেজন্য তোমরা চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কোন ক্লাস দরকার। আই উইল ডেফিনেটলি ব্রিং দ্যাট ক্লাস বিফোর ইউ, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।